গাজা উপত্যকায় বিস্ফোরক বোঝাই এপিসি ব্যবহারের প্রমাণ মিলেছে ইসরায়েলের বিরুদ্ধে। উঠে এসেছে সাঁজোয়া জানে কয়েক টন শক্তিশালী নন মিলিটারি বোমা ব্যবহারের তথ্য। বার্তা সংস্থা রয়টার্সের দাবি, বিমান হামলার সময়ই ঘটানো হতো বিস্ফোরণ, যে কারণে পার্থক্য ধরতে পারতেন না গাজাবাসী। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক মাস আগেই গাজায় বেশ কয়েকটি আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি মোতায়েন করে ইসরায়েল। সময়ের সাথে সাথে বাড়তে থাকে সংখ্যা। প্রাথমিকভাবে এটিকে সেনা বহনকারী যান হিসেবেই ভাবা হচ্ছিল। আদতে এটি ছিল নতুন মারণাস্ত্র। উপত্যকায় টার্গেট করা ভবন ধ্বংসে যুদ্ধবিরতির আগে ভয়াবহ রণকৌশল এঁটেছিল নেতানিয়াহু বাহিনী, যার সাথে জড়িত M113 এপিসির ব্যবহার। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাঁজোয়া এই যান থেকেই উপত্যকায় বোমা বিস্ফোরণ ঘটাতো আইডিএফ। অনুসন্ধান বলছে, বিমান হামলার সময় এপিসি থেকেও ঘটানো হতো বিস্ফোরণ, তাই অনেক বাসিন্দাই ধরতে পারতেন না তফাৎ। স্যাটেলাইট ও ড্রোন ফুটেজে ধরা পড়েছে একাধিক দৃশ্য। আমি নিজ চোখে এপিসি গুলো দেখেছি, একদম কাছেই ছিল। এগুলো 5 থেকে 7 মিনিট অন্তর অন্তর বিস্ফোরিত হচ্ছিল। 1 কিলোমিটার দূর থেকেও নাকি তা অনুভব করা গেছে। বিস্ফোরিত এপিসির ধ্বংসাবশেষও ধরা পড়ে রয়টার্সের ক্যামেরায়। একাধিক সামরিক সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, কেবিন সাইজের উপর ভিত্তি করে আনুমানিক 1 থেকে 3 টন বিস্ফোরক বোঝাই করা হতো এপিসিগুলোতে, যেখানে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হতো নন মিলিটারি অ্যামোনিয়াম নাইট্রেট। ভয়াবহ বিষয় হলো, মার্কিন বোমা মার্ক 84 এর সমতুল্য শক্তিশালী এসব এপিসি, অর্থাৎ মুহূর্তেই ধূলিসাৎ হতে পারে বহুতল ভবন। প্রমাণ থেকে বোঝা যাচ্ছে, এ ধরনের ডিভাইস দিয়ে প্রকৃতপক্ষে খুবই বড় বিস্ফোরণ ঘটানো যায়, একটি ভবনকে মাটিতে মিশিয়ে দিতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে সাধারণত এপিসি সৈন্য ও সরঞ্জামাদি পরিবহনের জন্য ব্যবহৃত হয়, কিন্তু সামরিক যানে বিস্ফোরক ভর্তি করা আন্তর্জাতিক আইন বিরোধী। বরাবরের মতোই ইসরায়েলের সাফাই, যুদ্ধের সমস্ত নিয়ম মেনেই পরিচালনা করা হয়েছে অভিযান। গাজা সিভিল ডিফেন্সের তথ্য মতে, যুদ্ধবিরতি কার্যকরের মাসখানেক আগ পর্যন্ত গড়ে প্রতিদিন 20টির মতো এপিসি বিস্ফোরিত হতো উপত্যকায়। জাতিসংঘ বলছে, যুদ্ধে গাজার 81% ভবন ক্ষতির সম্মুখীন হয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।